ফেব্রুয়ারি মাসে ২৮ দিন থাকলেও পৃথিবীর বুকে একবার ৩০ দিনে ফেব্রুয়ারি মাস পালিত হয়েছিল। সাধারণত দেখা যায় ৪ বছর পর, পর লিপ ইয়ার বা অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে ২৯ দিনে পালিত হয়। কিন্তু ৩০ দিনে ফেব্রুয়ারি মাস পালনের ব্যাপারটা পৃথিবীর বুকে একবারই সংঘটিত হয়েছিল। চেষ্টা করব এই ঘটনাটা কী ছিল সেটি সম্পর্কে আপনাদের জানানোর জন্য। মূলত ১৭১২ সালে সুইডিশ ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে ৩০ দিন ছিল এবং এর পেছনে ছিল বিশেষ একটি কারণ। সেই সময় সুইডিশ ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডারে ছিল এবং জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগিয়ান ক্যালেন্ডারে রূপান্তর করার জন্য সুইডিশ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। তারা চায় ধীরে ধীরে এই রূপান্তরটি করতে, যার কারণে ১৭০০ সালে সুইডিশ রা পরিকল্পনা করে পরবর্তী লিপ ইয়ারগুলোতে থেকে লিপ ইয়ারটা বাদ দিয়ে তারা নর্মালি ফেব্রুয়ারি মাস ২৮ দিনে পালন করবে। কিন্তু দেখা যায় ১৭০৪ সাল এবং ১৭০৮ সালে তারা লিপ ইয়ার থেকে একদিন বাদ দিতে ব্যর্থ হয়, যার কারণে সুইডিশ ক্যালেন্ডার গ্রেগিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডারের মধ্যবর্তী একটা অবস্থানে পৌঁছে যায়। এই বিভ্রান্তি দূর করার জন্য সুইডিশ ক্যালেন্ডারে ১৭১২ সালে ফেব্রুয়ারি মাসে একটি দিন অতিরিক্ত যোগ করে ৩০ দিনে করা হয়, যার ফলে ফেব্রুয়ারি মাসের যে একটি সাধারণ ব্যাখ্যা ছিল ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারে ২৯ দিন এবং নর্মালি সেটি ২৮ দিনে হবে, এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে ফেব্রুয়ারি মাস ৩০ দিনে পালিত হয়েছিল ১৭১২ সালে। এবং এরপর ১৭৫৩ সালে এসে সুইডিশ ক্যালেন্ডার গ্রেগিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পায় বা সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এই ছিল মূলত ঘটনা। সুইডিশ ক্যালেন্ডার ১৭১২ সালে ফেব্রুয়ারি মাস ৩০ দিনে পালন করা হয়েছিল। এই ছিল মূলত ফেব্রুয়ারি মাস ৩০ দিনে পালিত হওয়ার একমাত্র পৃথিবীর বুকের ঘটনাটি।